হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপন সরকার। আজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওটা হলো, দেখেন, আপনার এবং আপনার মানে কাছে পিছের মানুষের অনেকেরই দেখবেন যে লোকাল ডিস্কটা একদম লাল হয়ে থাকে, অথবা সি ড্রাইভ অথবা লোকাল ডিস্ক আমরা যেটাই বলি, এটা কিন্তু একদম লাল হয়ে থাকে। আপনি 5টা কাজ করবেন এই জায়গায়, শর্ট 5টা কাজ। এই 5টা কাজ করে আপনি কোনো সময় আপনার লোকাল ডিস্ক লাল হবে না। লাল হওয়ার কারণ কি জানেন? এটা হলো যে অনাকাঙ্ক্ষিত যে অ্যাপসগুলো আপনি ডাউনলোড দেন, তারপর আনইনস্টল করেন, মানে যে অনাকাঙ্ক্ষিত যে ইয়েগুলো আছে, যেগুলো আপনার প্রয়োজন নাই, এই ফাইলগুলো কিন্তু আপনার এই জায়গায় থাকে। আর এই ফাইলগুলো কিন্তু আপনি ডিলিট করতে হবে। আর ডিলিট কীভাবে করবেন দেখেন, আমি আপনারা দেখাই দিই। এর আগে আপনি একটু একটা মিনিট সময় নিই। দেখেন, এটা হলো আমার ইউটিউব চ্যানেল রূপন সরকার। আপনি আমার যদি আপনার এই ভিডিওতে অথবা অন্য কোনো ভিডিওতে যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে আপনি একটা কাজ করবেন, এই ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি আমার দুইটাই দেওয়া আছে। এই জায়গায় আপনি আমার একটু নক দিবেন। আমি আপনার লাইভে অথবা যেভাবে পারি এইভাবে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব, যতটুকু পারি, ঠিক আছে? আর ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ, ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার দরকার আছে, আপনি একটু করবেন, ঠিক আছে? আর কিছু বলার নাই। আর সামনে আরও কিছু বড় ধরনের কিছু আসতেছে, আমি অপেক্ষায় থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকেন। ওকে, আমরা কাজে যাই। দেখেন, এই জায়গায় আমরা লিখব কি, উইন্ডোজ+R। উইন্ডোজ+R এ যখন ক্লিক দিব, এই জায়গায় লেখা আছে যে প্রিফেস, যে লেখাটা আছে PREFETCH, ঠিক আছে? আমি ডিসপ্লেতে লিখে দিব না সবগুলোই, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে এটা, আমি সবগুলো লিখে দিব না। এটা আপনি টাইপ করবেন, টাইপ করার পর ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই জায়গায় কিন্তু অনেকগুলো ফাইল আসবে আপনার। আমার আসছে না, কারণ কিছুক্ষণ আগে আমি যখন এই টিউটোরিয়ালটা বানাই, কিছুক্ষণ আমি এটা ডিলিট করে দিই আর কি। এই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, Ctrl+A দিবেন, এ দিয়ে তারপর ডিলিট অপশানে ক্লিক দিবেন, তাহলে কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, আমরা আরেকটা কাজ করি। এটা হচ্ছে 1 নাম্বারটা গেল, আরেক নাম্বার 2 নাম্বারটা হলো এটা উইন্ডোজ+R এ আবার ক্লিক দিব। আবার ক্লিক দিয়ে লিখব কি টেম্প, ঠিক আছে? TE, এই যে টেম্প আসছে, এই যে টেম্প TEMP লিখবেন, লিখে ওকে দিবেন। ওকে দেওয়ার পর টেম্পের মাঝে কিন্তু অনেকগুলো ফাইল আসবে, সেম একই সিস্টেমে Ctrl+A দিয়ে ডিলিট অপশানে ক্লিক দিবেন, সবগুলো ডিলিট হয়ে যাবে। আর যেগুলো ডিলিট না হয়, ঠিক আছে, একটা কাজ করবেন, এই জায়গায় ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দিয়ে ভিতরে গিয়ে একটু দেখবেন কোনগুলো ডিলিট হয়, ঠিক আছে? কোনগুলো ডিলিট হয়। যদি না ডিলিট হয়, কোনো প্রয়োজন নাই, সমস্যা নাই, আপনার এতে এমন কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? এটার ভিতরে ছিল, এটা আমি ডিলিট করছিলাম, ঠিক আছে? এই কাজটা করবেন। এখন আরেকটা কাজ করবেন কি, উইন্ডোজ+ আবার দিবেন, মানে এটা হচ্ছে 3 নাম্বারটা, উইন্ডোজ+R 3 নাম্বারটার মধ্যে একটা কাজ করবেন কি, %temp%, এটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখবেন অনেকগুলা দেখছেন। আমারও কিন্তু এইগুলো আমি ডিলিট করি নাই, দেখছেন অনেকগুলো আছে। এইগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিবেন। Ctrl+A দিবেন, এ দেওয়ার পর ডিলিট অপশানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন অনেকগুলো ফাইল কিন্তু ডিলিট হবে। আমি অনেক দিন ধরে ডিলিট করি নাই, দেখেন অনেকগুলো ফাইল ডিলিট হইতেছে। একটু সময় দিই, ঠিক আছে? এই যে স্কিপ করে দিবেন, মানে যদি যেটা ডিলিট না হয়, এটা ডিলিট করার দরকার না, অথবা ভিতরে গিয়ে একটু দেখবেন যদি ডিলিট হয়, প্রত্যেকটা একটু চেক দিবেন ডিলিট হওয়ার কথা, ঠিক আছে? ডিলিট হওয়ার কথা। এই যে কিছু ডিলিট হইতেছে, ওকে, আমি স্কিপ করে দিলাম, এটা আর ডিলিট হইতেছে না। আরেকটা কাজ করবেন, এই প্রথমে দ্বিতীয় সবগুলোর মাঝে যাবেন, Ctrl+A দিয়ে শিফট+ ডিলিট দিবেন, দিলে একবারে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? শিফট+ ডিলিট, শুধু ডিলিট না, শিফট+ ডিলিট ক্লিক দিবেন, একবারে ডিলিট হয়ে যাবে। ওকে, আরেকটা কাজ করব কি, একটু ব্যাকে যাব। আমি একটু সময় দিয়ে কাজটা করি, এই জন্যই যে আপনারা ভালোভাবে বুঝেন, এবং মানে যেগুলো কাজ হয় এইগুলো কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর অনেকেই বিরক্ত হয় যে ভাই অনেক সময় নিয়ে কাজ করেন না। ভাই অনেকেই দেখবেন আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপে ভাই এই সমস্যা, ওই সমস্যা, আমার ভিডিওগুলো ভালোভাবে দেখে না, অথবা এই স্কিপ করে চলে যায়, এজন্য কিন্তু এই সমস্যাটি হয়। আপনি স্কিপ করবেন না, দেখেন একটু, মানে 2টা মিনিট সময় দেন। এখন এই ভিডিওর জন্য আসছেন, আমি এমন একটা কাজ দেখাবো, আরেকবার এই সমস্যাটার মধ্যে পড়বেন যে ও ভাই তো ওই জিনিসটা দেখাইছিল, তখন কিন্তু আপনার মনে হবে, ভালোভাবে দেখবেন, ঠিক আছে?
ওকে, আমরা 3 নাম্বার মানে যেগুলো এইরকম সিস্টেমে যেগুলো ডিলিট হয় এগুলো আপনি ডিলিট করবেন, ঠিক আছে। ডিলিট করার সময় শিফট প্লাস ডিলিটে ক্লিক দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু আর এই যে রিসাইকেল বিনে আবার আপনার কি জমা হবে না, রিসাইকেল বিনে এই যে এতগুলো আছে এগুলো আর জমা হবে না। আর রিসাইকেল বিনটা আপনার ওই জায়গায় গিয়ে একবারে গিয়ে আপনারা ডিলিট করবেন কিভাবে, যে রিসাইকেল বিনে রাইট ক্লিক করবেন, এই যে এমটি রিসাইকেল বিন এই জায়গায় ক্লিক দিবেন, একবারে ডিলিট হয়ে যাবে, মানে ওই জায়গায় ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে 9695টা ফাইল আমি ডিলিট করতেছি, ঠিক আছে। আমরা আরেকটা কাজ করব, আরও 2টা রয়েছে, আমি 3টা দেখাইছি আর 2টা রয়েছে, এটা ডিলিট হোক, আমরা দেখি। ওকে, আমার এটা ডিলিট হয়েছে। আমরা আরেকটা কাজ করব, দিস পিসি মানে দিস পিসির মাঝে যাব, গিয়ে আমরা কাজ করব কি লোকাল ডিস্ক সি ড্রাইভে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিস আছে, দেখেন এই যে প্রপার্টিস আছে, এই জায়গায় গিয়ে আমরা ডিস্ক ক্লিন আপ করব। আমরা এই জায়গা থেকে যাইতে পারি, আবার সার্চ অপশানে গিয়ে আমরা লিখতে পারি ডিস্ক, এই ডিস্ক ক্লিন আপ, ঠিক আছে। আমরা 2 জায়গা থেকে কিন্তু আমরা কাজটা করতে পারি। এই জায়গায় যখন যাব এই অপশানটা এই যে এইটা সরাসরি কিন্তু চলে আসবে, দেখেন এটা কিন্তু এই জায়গায় আসছে, সবগুলা এই মার্ক করে আমরা এই যে ক্লিন আপ সিস্টেম ফাইল দিব। আর এটা একটা কাজ করব কি, দেখেন এই জায়গায় আমরা ডিস্ক ক্লিন আপ এই জায়গায় আমরা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর এই জায়গায় চলে আসবে, মানে এটা বের হয়েছে, এই জায়গায় চলে আসবে। চলে আসার পর এই সবগুলো আপনি মার্ক করে দিবেন, দেখছেন সবগুলো দেখে দেখে একটু সময় নিয়ে মার্ক করে দিবেন। আমার সবগুলো মার্ক হয়ে গেছে। তখন ক্লিন আপ সিস্টেম ফাইল এই জায়গায় আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পারতেছি এই যে দেখেন মানে ক্লিন হইতেছে, দেখছেন, মানে অনাকাঙ্ক্ষিত যে ফাইলগুলো আছে সবগুলো কিন্তু ডিলিট হইতেছে, ঠিক আছে। আমি ডিলিট ওকে, আমি ওকে দিয়ে দিলাম, ওকে ডিলিট, এটা কিন্তু ডিলিট হইতেছে। আর আমি আবার বললাম যে মানে আমি একটু সময় নিয়ে কাজটা করি, এই জন্যই যে মানে এই মনে হইতেছে যে লাইভে কাজ করতেছি এরকম, মানে কোনো স্কিপ নাই, কোনো ধরনের কোনো কিছু নাই, আমি এইভাবে কাজ করি, ঠিক আছে। আপনারা একটু সময় নিয়ে দেখবেন আর স্কিপ করবেন না আপনারাও, যে ভিডিওটা ভালো করে দেখবেন, মানে একটা ভিডিও দেখলেই যেন মনে হয় যে না আমি একটা ভিডিও দেখছি, না এই ভিডিওতে আমার কাজ হয়ে গেছে, আমার আর ভিডিও প্রয়োজন নাই, ঠিক আছে। মানে এই ভিডিওটাই এই জন্য আমি ভালোভাবে আমি দেখাই আর কি। এখন আমরা আরেকটা কাজ করব কি, লিখবো উইন্ডোজ প্লাস আর দিব, উইন্ডোজ প্লাস আর দেওয়ার পর সিএমডি আছে, দেখছেন সিএমডি দেওয়ার পর সিএমডি লিখবেন, সিএমডি লেখার পর ওকে দিবেন, ওকে দেওয়ার পর আপনার ইউজার এবং আপনার নাম যে ডেস্কটপ যে সিস্টেমে আছে এটাই থাকবে। এখন আপনার কাজ করবেন কি, দেখেন এই জায়গায় লিখবেন কি, এই যে আইপি কনফিগ CONFIG কনফিগ স্ল্যাশ দিবেন একটা FLUSH প্লাস DNS, ঠিক আছে। এই জিনিসটা লিখবেন, এই জিনিসটা লেখার পর এন্টার দিবেন, এই জিনিসটা লেখার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর হবে কি, যেখানে সাকসেসফুল ফ্লাশ মানে DNS যে আপনার যে আরও যে ফাইলগুলো আছে এগুলা সাথে সাথে আপনার ডিলিট হয়েছে, ঠিক আছে। আমি লিখি নাই, কারণ এই জন্য মানে আমি নোটপ্যাডে আমি লিখে আনছি, আমি কপি পেস্ট করে দিছি, এই জন্যই আমার এই পি দিলে আমার ইয়েটা স্টপ হয়ে যাবে আর কি, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখেন আমার কিন্তু এই অনেকগুলা ডিলিট করছি, আপনারা তো দেখছেনই, আমার কিন্তু অনেকগুলা ডিলিট হয়েছে, দেখা যাচ্ছে এখন যে আপনারা এইরকম সিস্টেমে কাজটা করবেন, অবশ্যই আপনার ভালো হবে এবং মানে এরকমভাবেই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।